সাইড ফেস ভালো না, দুষ্টু ছেলে। শরীরের বয়স আমার আপনারা জানেন সবাই কত, কিন্তু আমার মনের বয়স সবসময় 16 থেকে 18 থাকে। ঈদ না, শুধু ঈদের দিন না, আমার কেন যেন ছোটবেলা থেকেই মানে রোজা যখন শুরু হয় তখন থেকেই মনে হয় কবে ঈদ আসবে। এখনও মানে সেই ছোটোবেলার আনন্দটা, ছোটোবেলার ফিলিংটা আমার এখনও কাজ করে। আর রোজা যেতে থাকে, আনন্দ বাড়তে থাকে যে ঈদ মানে শিগগিরই আসবে, ঈদের আর বেশি দিন নেই। দেখা যায় যে কিছু যদি নতুন নাও কিনি বা কিছু যদি নতুন নাও করি স্পেশাল ঈদের জন্য, কিন্তু ঈদ ঈদ আমেজ এই ব্যাপারটা ভীষণ আনন্দ দেয়, একদম ছোট মানুষের মতো আনন্দ দেয় সত্যি। আপু এই অ্যাওয়ার্ডটা কাকে ডেডিকেটেড করবেন? না, ডেডিকেটেড কাউকে করব না। আপু আমরা দেখি অনেক সেলিব্রিটি ঈদ উদযাপনের জন্য দেশের বাইরে পরিকল্পনা করে, আপনার কোনো এরকম পরিকল্পনা আছে? না, এবার নাই। আমি বললাম তো একটু আগে যে আমি অনেক ঈদ এরকম করেছি আমার জীবনে, যেগুলো দেশের বাইরে বা আমার ফ্যামিলি ছাড়া। তো এবার আমি দেশে করছি, ঢাকায় করছি এবং ফ্যামিলিকে সাথে নিয়ে করছি, এই জন্য আমি আলাদাভাবে অনেক বেশি আনন্দিত। আপু ঈদের সময় মানে বর্তমান ঈদ মানে বড় হওয়া আর ছোটবেলা জিনিসটা সবচেয়ে বেশি মিস করে? না, এটা আমি মিস করি না। এই জন্যই বলবো যে আমি কিন্তু আমার শরীরের বয়স আমার আপনারা জানেন সবাই কত, কিন্তু আমার মনের বয়স সবসময় 16 থেকে 18 থাকে, এর বেশি বাড়ে না। সুতরাং আমি কিছু মিস করি না। আসলে আমি এমন একটা মানুষ যেটা আমি ভালোবাসি বা যেটা আমি মন থেকে চাই সেটা আমি করার চেষ্টা করি বা করি। আমি অনেক ঈদ এরকম করেছি আমার জীবনে, যেগুলো দেশের বাইরে বা আমার ফ্যামিলি ছাড়া। তো এবার আমি দেশে করছি, ঢাকায় করছি এবং ফ্যামিলিকে সাথে নিয়ে করছি, এই জন্য আমি আলাদাভাবে অনেক বেশি আনন্দ করা উচিত। আমি করতে পারি, আমি করি। আপু দেখতে পাচ্ছি নিচে অনেকগুলা স্টল আছে, 3 দিন ব্যাপী এই এক্সপোটা হবে। তো আপনি মার্কেট কি এখান থেকে করবেন নাকি দেশের বাইরে থেকে করতেছেন ঈদের? জি না, নিচের স্টলে আমি জানি না, আমি যাবো। আমি তো আসলে সরাসরি প্রোগ্রামে এসেই অ্যাওয়ার্ডটা রিসিভ করলাম, এখনও স্টলগুলো ঘোরা হয়নি। যদি কিছু পছন্দ হয় অবশ্যই কিনবো, কিন্তু না ওরকমভাবে চিন্তা করে প্ল্যান করে দেশের বাইরে থেকে ঈদের জন্য কিছু কেনা হবে তা না। এমনিতে জেনারেলি বাইরে যখন যাই বা যখন কিছু প্রয়োজন হয় যেটা হয়তো এখানে পাওয়া যায় না বা ভালো কোয়ালিটি পাওয়া যায় না, সেটা তো বিদেশ থেকে কেনা হয়। সত্যি কথা, যেটা সত্যি সেটা সত্যি। আপু এবার ঈদের বাজেট কিরকম আপনার? দুষ্টু ছেলে। বাজেটের ব্যাপারটা কি জানো, আসলে নিজের জন্য বেশি আসলে কেনা হয় না আমাদের। সবসময় তো টুকটাক শিল্পীদের শপিং চলতে থাকে। হ্যাঁ, ঈদের সময় নিজের জন্য তেমন কিছু কেনা হয় না। আমি যেটা করি, আমার খুব কাছের প্রিয় ভালোবাসার মানুষ যারা, তাদের জন্য আমি অনেক গিফট কিনি। সেটা বাইরে গেলে কিনি আর ঈদের সময় কিনি, বা তাদের জন্মদিন থাকলে কিনি। তো ঈদের সময় একটু বেশি গিফট দেওয়া হয় আমার। গিফট কম পাওয়া হয়? হ্যাঁ, দেওয়ার তুলনায় তো কম পাওয়া। সেলিব্রিটি মানুষ, আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার ভক্তরা, আপনি কি দিতে চান? না, আমি খুব একটা গিফট মানুষের কাছ থেকে চাই না। এই যে আপনাদের ভালোবাসা পাই, এই ধরনের মানে শ্রদ্ধা সম্মান পাই, এর থেকে বড় পাওয়া, এর থেকে বড় গিফট আর কি হতে পারে? মানে আল্লাহ প্রদত্ত এই আপনাদের ভালোবাসা শ্রদ্ধা সম্মান তো আল্লাহ প্রদত্ত গিফট, এর উপরে আর কিছু হতে পারে না। কেন আমার সাইড ফেস ভালো না? আচ্ছা, হ্যাঁ, তারপর কি? না আপু ছোটবেলার একটা ঈদের স্মৃতি যদি বলতেন। ঈদের স্মৃতি তো ওই ছোটোবেলার কথা যদি বলি তাহলে উপহার কেন্দ্রিক স্মৃতি হবে আমার। এখানে অনেকে জানে, যারা আমার সাংবাদিক বন্ধুরা আছে ছোটোবেলা থেকে আমাকে চেনে, তারা জানে যে আমার বাবা পাইলট ছিলেন। উনি এখন রিটায়ার্ড, বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের পাইলট ছিলেন। তো বাবাকে চাকরির সুবাদে তো প্রায় সময় দেখা যেত মাসে 25 দিন 28 দিনই দেশের বাইরে থাকতে হতো। তো এমনিতে বাবা যখন ফ্লাইট থেকে আসতেন বিদেশ থেকে, তখন তো সুটকেসে, ছোটো মানুষ যেহেতু কিছু না কিছু তো আনতেই হতো আমার জন্য, আমি সুটকেস খুলতাম বাবার। কিন্তু ঈদের সময় দেখা যেত বাবার ফ্লাইট থাকে অনেক সময়, ঈদের দিন থাকতে পারছেন না, ঈদের পর দিন আসছেন বা ঈদের 3-4 দিন পর আসছেন। তো তখন এই যে মানে একে তো একটু কষ্ট, বাট কষ্টটা কম হতো কারণ আমি ছোটোবেলা থেকে ইউজ টু ছিলাম যে বাবার চাকরি, এটা হয়তো স্পেশাল অকেশনে অনেক সময় থাকতে পারবে না, এটা মেনে নিয়ে আমি বড়ো হয়েছি।